বাংলায় জারি হলো নাইট কারফিউ। সন্ধে 6টার পর থেকেই বাইক চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হলো। যদি আপনারা সন্ধে 6টার পরে বাইক নিয়ে বেরোন এবং যদি আপনারা ধরা পড়েন তাহলে আপনাদের প্রচুর টাকা জরিমানা এবং কড়া শাস্তির মুখে পড়তে হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং বিশেষ ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও কিন্তু দেওয়া হয়েছে। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে আমরা সরাসরি আপডেটে চলে যাব এবং দেখে নেব ঠিক কী কারণে এই নাইট কারফিউ জারি করা হয়েছে, কেনই বা সন্ধ্যে 6টার পর থেকে আপনারা বাইক চালাতে পারবেন না, নির্বাচন কমিশন বিশেষ ক্ষেত্রে কাদের ছাড় দিয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই। কমিশনারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে ভোটের দুদিন আগে থেকেই প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত রাস্তায় কোনো বাইক চলাচল করতে পারবে না। এমনকি দিনের বেলা অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সময়কালেও বাইকের পেছনে আসনে আরোহী বসানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও নির্বাচনের 48 ঘন্টা আগে থেকে সব ধরনের বাইক মিছিল অর্থাৎ যার উপর সম্পূর্ণ কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো বাইকের মিছিলও করা যাবে না, বাইক নিয়ে আপনারা বেরোতেও কিন্তু পারবেন না। কেন এই নজিরবিহীন পদক্ষেপ অর্থাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছে? নির্বাচন কমিশনারের মতে অনেক সময় দুষ্কৃতীরা বাইক ব্যবহার করে ভোটারদের ভয় দেখায় বা প্রভাবিত করার চেষ্টা করে। সরু গলি বা সংকীর্ণ রাস্তা দিয়ে বাইক খুব সহজেই যাতায়াত করতে পারে, যা নাকা চেকিং এড়াতে সাহায্য করে। এছাড়াও নগদ টাকা বা বেআইনি মদ সরবরাহের ক্ষেত্রে অনেক সময় বাইক ব্যবহার করা হয়। এই ধরনের অসাধু কার্যকলাপ রুখতেই কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। প্রথম দফা ভোটের জন্য মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হতে শুরু করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। দেখুন কাদের ক্ষেত্রে বিশেষ ছাড় মিলবে কি বলেছে, তবে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের জন্য কিছু ছাড়ও রাখা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনা নেওয়া বা খুব প্রয়োজনীয় পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে বাইক ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। তবে এই ধরনের জরুরি ক্ষেত্র ছাড়া অর্থাৎ ছাড় পেতে গেলে স্থানীয় থানার নির্দিষ্ট অনুমতির কিন্তু প্রয়োজন লাগবে। পাশাপাশি জীবিকা নিয়ে দুশ্চিন্তার ডেলিভারি কর্মীরা রয়েছে, কেননা আপনারা জানেন জোম্যাটো থেকে শুরু করে সমস্ত ডেলিভারি বয়রা বাইক নিয়ে কিন্তু তারা সমস্ত কিছু ডেলিভারি করে। এক্ষেত্রে অন্যদিকে কমিশনারের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীরা। রাতে খাবার বা ওষুধ সরবরাহ কর্মীদের দাবি এই নিষেধাজ্ঞার ফলে তাদের রোজগারের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক মহলের এই নিয়ে বিতর্ক শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিষয়টি সুপার এজেন্সি বলে কটাক্ষ করেছে এবং ডেলিভারি কর্মীদের জীবিকা নিয়ে তিনি প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। তবে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ ভোট সম্পূর্ণ করাই তাদের একমাত্র অধিকার, তাই এই নিয়ম জারি থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন রাত 6টার পর থেকে আপনারা বাইক নিয়ে বেরোতে পারবেন না। বাইকে যদি দুজনে নেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। সারাদিনও যখন আপনারা বাইক চালাবেন বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হবে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আপনারা কিন্তু প্রশ্নের মুখোমুখি হবেন, সম্মুখীন হবেন। তাই বলে রাখবো, আপনারা যদি প্রয়োজন ছাড়া অহেতুক প্রয়োজন ছাড়া আপনারা কেউ কিন্তু বাইক নিয়ে বেরোবেন না। না হলে যদি এই টাইমে আপনার বাইক ধরে তাহলে আপনার বাইক তো আটকাবেই, আপনার বিরুদ্ধেও করা ব্যবস্থা না হতে পারে। ধরুন আপনাকে জেলেই দিয়ে দিল, সেক্ষেত্রে আপনি ভোটের আগে তো ছাড়াই পাবেন না, তো একটা বড়সড় সমস্যায় পড়বেন। পাশাপাশি ধরুন আপনার বাইক আটকে রাখলো, আপনাকে ছেড়ে দিল, সেক্ষেত্রে বাইক কিন্তু আপনারা ছাড়িয়ে আনতে পারবেন না। সেক্ষেত্রে ভোটের পরই আপনারা কিন্তু সমস্ত কিছু কাজ করাতে পারবেন। তাই আগে থেকেই অবশ্যই আপনাদের এই নিয়মটি জানার দরকার ছিল, তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।